চোদা নাকি আমার কপালে বোকা চোদা লেখা আছে নাই আর্মিকে থানা থেকে বের করো উনি রেপিস্টের হয়ে দালালি করতে থানায় ঢুকছে এর ভিতরে থানার জাস্ট উইদিন 1 মিনিট এই রুমের ভিতরে না ভিডিও স্টেটমেন্ট দিবে বাট আপনারা তার গায়ে হাত তুলবেন। আমার স্ক্রিনে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন তার ব্যবহার, তার চরিত্র, তার এমনকি ভাষাগুলো সবাই শুনেছেন, দেখেছেন। প্রকাশ্যে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। তার খোলামোলা দিচ্ছে ছবি শুনে অনেকটা ভাইরাল হয়েছে, সেখানে অনেকটা সমালোচনা করতে আছে। আসলে ভাই এটা ঠিক কিনা সেটা আপনারা বলবেন কমেন্ট বক্সে। তো উনি যে কাজগুলো করতে আছেন সেটা আসলে ঠিক কিনা ভুল সেটা কমেন্টে জানাবেন, আর ভিডিওটা সবাই শেয়ার করবেন। তাই কিছুদিন আগে একটা ভিডিওতে দেখা গেছে আন্দোলনের সময় পুলিশ হয়তো বাধা দিয়েছে, তখন ওই মেয়েটা কি জিজ্ঞেস করেছিল যে আপনি কি কোনো কোঠা না মেধার ভিতরে কোনো আসলে। তাই ওখানে কি হয়েছে তা জানি না, আমি যতটা শুনেছি ততটা বলি। তখন তখন একজন আসামি ধরা হয়েছে, সেখানে কিন্তু সব মেয়েরা কিন্তু সেখানে মিটিং করতেছে, তার মাঝখানে ঢুকেছে আর্মি, থানায় আর্মি ঢুকেছে। তখনই কিন্তু ওই মেয়েটা কি বলেছে সেই আর্মিকে, তার ধৈর্য সহকারে সব কথাগুলো শুনেছে। আসলে সে কিছু কথা বলবে তা কিন্তু তার বলার সুযোগ দেয় নাই, শোনারও সুযোগ দেয় নাই। আর আমি নিজে যে কথাটা শুনবে তার না। তাই তাই একটা কথা বলি যে ভিডিওটা দেখার আগে ভিডিওটা সবার কাছে শেয়ার করুন বেশি বেশি, যাতে ভিডিওটা সবার কাছে চলে যায়, ভিডিওটা সবাই দেখে আসে। চোদা নাকি আমার কপালে বোকা চোদা লেখা আছে নাই আর্মিকে থানা থেকে বের করো উনি রেপিস্টের হয়ে দালালি করতে থানায় ঢুকছে এর ভিতরে থানার জাস্ট উইদিন 1 মিনিট এই রুমের ভিতরে না ভিডিও স্টেটমেন্ট দিবে বাট আপনারা তার গায়ে হাত তুলবেন। আমরা তো গায়ে হাত ভাইয়া গায়ে হাত তোলা ওয়েট ভিডিও স্টেটমেন্ট দিব, গায়ে হাতটাকে তুলবো না বলে থানার মধ্যে সব কাজ করলাম। 10 মিনিট বাংলাদেশ পুলিশ যে আমাকে বলছে যে এটা আপনি দিবেন না, দিবেন কি না দিবেন না? এই ওরা বলছে ওদের নিজেদের কন্ডিশন চেয়ারান আবার চেয়ারান এখানে চেয়ারান এখন আর্মি পুলিশ বাদ গণপিটুনি এইখানের গণপিটুনি ওয়েট 50 জন থানা পাহারা দিবি, আমি টিএসসি থেকে জমায়েত নিয়ে আসতেছি। সবাই আছে এখানে ঘেরা হবে, আমরা আমরা দিব গায়ে হাত, আপনি মারবেন আমাদের, মারবেন। এই আমরা দেখে নিব মেয়েদের ডাক, সবাইকে ডাক, আমরা কিন্তু 6 ঘন্টা 5 ঘন্টা ধরে আটকায় রাখি। ডাক ডাক ঘন্টা এখানে হচ্ছে বলা, এখানে আঙ্কেলদের দিকে টাকা দেয়। আপনি বলার কেউ না, আপনি বলার কেউ না, আপনি আমরা থানায় আসছি। আপনি আরবি টহলের নাম করে এসে আমার আরেকটা বুঝাবেন আমি কি বোকা চোদা নাকি আমার কপালে বোকা চোদা লেখা আছে। শুনেন আপনারা যেটা ভাই এরা ভাই ভাই দাঁড়ান, আমি স্টেটমেন্টটা নেওয়ার না রে, আর্মি কেন থানায়, আর্মিকে থানা থেকে বের করো। এই নমদাকে সাপোর্ট করে নিজে গায়ে দেশের ওয়েট আর্মির কথা মেনে নিব, আর্মি তার গা থেকে এত সুন্দর ইউনিফর্ম খুলে এই প্রস্তাব থানায় আসছি আমরা। দেন, গা থেকে ইউনিফর্ম খুলে এই প্রস্তাব দেন, দেন, তাইলে আমরা মানি না। উনি রেপিস্টের হয়ে দালালি করতে থানায় ঢুকছে, শেষ। দালালি করতে কারো হয়ে আমি না, না, তাইলে এখনো শেষ করতে দাও কথা দিব না ওনাকে শেষ করতে, উনি এই কারণ উনি জিকির করতেছে একই কথা, কতক্ষণ ধরে একই কথা বলতেছো বলো তো? একই কথা জিকির করতেছে উনি। একটু দাঁড়া শুনতে দাও আমাদেরকে। আচ্ছা ওকে শুনতেছি, বলেন। আপনারা তাকে থানায় নিয়ে আসছেন, হ্যাঁ। এখন বাকিটা থানাকে থানার কাজ করতে না দেন। না তাহলে ওকে বাংলাদেশ পুলিশ ওর মুচলেকা দেওয়ার পরে বাংলাদেশ পুলিশ স্বীকার করবে আমরা এগুলা করছিলাম, আমরা এগুলা মেয়েদেরকে বলে ঠান্ডা করছিলাম, সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি। স্টেটমেন্ট দিবে বাট আপনারা তার গায়ে হাত তুলবেন। আমরা তো গায়ে হাত ভাইয়া গায়ে হাত তোলা ওয়েট ভিডিওটা সবাই শুনেছেন, তার আসলে ব্যবহারগুলো অনেক কিছু শুনেছেন। তাই ভিডিওটা সবাই শেয়ার করবেন। উনি কিন্তু আবার লাইভে এসে তাদের কাছে মাপ চেয়েছে, তাদের কাছে এই কথাগুলো বলেছে, যে কথাগুলা একটা আর্মি ব্যাকে হচ্ছে বলেছে। ওখানে আমি একটা কথা বলতে পারলাম না, ওই আর্মিরা আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আর্মিরা কত মন সহকারে ধৈর্য করে কথাগুলো শুনতে আছে। উনি ওখানে কোনো হাত নাড়তেছে, হাত নাড়তেছে, কোনো ব্যবহার কোনো খারাপ কোনো কথাই বলে নাই, কিন্তু যাই বলেছে কিন্তু ওই মেয়েটা কিন্তু বলেছে। তারপর কি হলো, পরে কিন্তু সে লাইভে এসে কথাগুলো বলেছে, এমনকি তার কাছে মাপ চেয়েছে যে কোনো অন্যায় কাজ করেছে। এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, যে এই যে মেয়ের যে এত তেজ, কি বলবো, ভিডিও সবাই শেয়ার করেন বেশি বেশি করে। ভালো থাকুন, আবার আসবো পরের ভিডিও।